আমাদেরকে ক্লাস 8-7-এ একটা হাদিসের কিতাব পড়ানো হতো, হাদিসে আরবাঈন, 40 হাদিসের কিতাব পড়তাম। একটা বড় হাদিস ছিল এটার ভিতরে। একদিন আপনারা জানেন জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কতগুলো প্রশ্ন করে। অনেকগুলো প্রশ্ন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো প্রশ্নের উত্তর দেয়। শেষে একটা প্রশ্ন করে যে আখবিরনি আনিস সাআহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আশ্চর্য ধরনের উত্তর দেয়, বলে যে মাল মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রশ্ন করছে, মানে আমাকে নবীকে যে প্রশ্ন করছে, যে ব্যক্তি প্রশ্ন করছে, আমি উত্তরদাতার চাইতে যে প্রশ্ন করছে সে কিয়ামত সম্পর্কে বেশি জানে। কারণ কি জানেন? এটা ছিল জিবরাইল। কিয়ামত সম্পর্কে নবীর থেকে জিবরাইল বেশি জানে। সুবহানাল্লাহ। কেননা জিবরিল আল্লাহর কাছে যায়, ওহী নিয়ে আসে। তো জিবরিল বলছে, ঠিক আছে বুঝতে পারলাম, আমি আশেপাশে আবু বকর ওমররা বসা, বুঝতে হবে কিন্তু আপনাকে সিকোয়েন্স। সেই যুগে কথা বললে একটার পিছনে অনেকগুলো কথা বের হয়, মাহবুব ভাই আবার বললে অন্যদিকে চলে যায়। আবু বকর ওমর সেদিকে বসা, আপনি বুঝতে পারতেছেন তার সামনে জিবরিল চলে আসছে। আরে শিয়ারা, আল্লাহু আকবার। হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান তাদেরকে গালি দিতে থাকে। মেনে নেওয়া যায়? বলে মেনে নেওয়া যায়। উঠতে বসতে উমর, আবু বকর, উসমান কে গালি দিতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠতে বসতে জিনাকারী বলতে থাকে। এগুলো মেনে নেওয়া যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর দিন তারা কেক কাটে আর বলে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার। এই যুবকেরা, তোমরা চিনো শিয়া কারা? বললে তো রবিউল্লাহ ভাই অনেক খারাপ। হ্যাঁ, আরব বিশ্বে, হ্যাঁ আরব বিশ্বের অনেক সমস্যা, আরবের যারা শাসক তাদেরও অনেক সমস্যা। সবই ঠিক আছে, তোমার নেতার এতই অভাব পড়েছে, তোমার জয় জয়কার কার করতে হচ্ছে আমি বিস্তারিত বলছি না। সম্মানিত উপস্থিত, আবু বকর ওমর তারা বসা, এমন সিচুয়েশনে জিবরিল চলে এসেছে, প্রশ্ন করছে আখবিরনি আন আমারাতিহা। ঠিক আছে বুঝতে পেরেছি যে কিয়ামত সম্পর্কে হয়তো আমি ভালো জানি, তাহলে আপনি আমাকে অন্তত কিয়ামতের কিছু নিদর্শন বলে দিন, কিছু সিম্পটম, আলামত বলে দিন। জিবরিল তো মূলত জানতে চাচ্ছে না, মূলত জানাতে চাচ্ছে সাহাবীদেরকে। তখন আমরা যে সময় এই হাদিসটা পড়তাম, আমি যে বিষয়ে বলছিলাম, আমরা যখন এই হাদিসগুলো পড়তাম, শুধু পড়ে যেতাম, মুখস্থ করতাম, অত বুঝতাম না, শুধু মুখস্থ করতাম। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিল আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিক জন্ম দিবে। দাসী, মহিলা গোলাম, তার মালিক জন্ম দিবে। মালিক আবার জন্ম দেয় কিভাবে? ঠিকলা ধাক্কায় যদি হাদিস মুখস্থ করতাম, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, ওস্তাদ মুখস্থ শেষ। এখন যখন এই হাদিসগুলো আমাদের চোখের সামনে দ্বিতীয়বার আসে, মনে হয় জীবনে প্রথমবার দেখছি। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিক জন্ম দিবে। দাসী তার মালিক জন্ম কিভাবে দেয়? এটা দেখতে আমাকে ইউরোপ আমেরিকা দেখতে হয় না। আমি আমার ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটে যখন তাকাই, আমি আমার ঘর থেকে যখন পাশের ঘরে তাকাই, আমি আমার বাড়ি থেকে যখন আমার পাশের বাড়িতে তাকাই, তখন আমি সুস্পষ্ট ভাবে দেখতে পারি সন্তানাদি পিতামাতার সাথে এত দুর্ব্যবহার করে যে মানার বুঝার কোনো কায়দাই নাই। এরা কি পিতামাতা নাকি দাস দাসী? ভুল বললাম? এই তো চলতেছে। আমি তো কুষ্টিয়ার কিছুদিন আগে একটা রিপোর্ট নিউজ পোর্টালে দেখলাম, পিতাকে সন্তান গাছের এক ডাইল দিয়ে এমন ভাবে পিটাচ্ছে বয়োবৃদ্ধ পিতাকে। আসলে বলতে, আপনি দেখছেন আমি মুচকি হেসে কথাগুলো বলছি, এটা মূলত শাররুল বালিয়াতু মা ইউযহিকু। দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট সেটাই যে কষ্ট মানুষকে হাসায়। এই কষ্ট আমাদেরকে হাসায়। আমরা এমন প্রজন্ম তৈরি করছি, আমরা এমন সন্তান তৈরি করছি। হে পিতামাতা, আপনি নিজেও কিন্তু খুব বেশি ভালো, বিষয়টা এমন নয়। আপনি বলবেন, হ্যাঁ ভাতিজা ভাই, আপনাকে ঢাকা থেকে নিয়ে আসলাম, আমাদেরকে এত বদনাম করে যাচ্ছে। জি,
আমরাও অত ভালো না। আপনি আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। আগে একটা সময় কালচার ছিল, পিতামাতার সন্তানদেরকে সকাল সকাল মক্তবে নিয়ে আসতো, হাতে ধরে দিয়ে। আমি নিজের কথা বলি, আমাদেরকে মসজিদের বারান্দায় এই সকালে ফজরের পর আমাদের পিতামাতা দিয়ে যেত। কালের বিবর্তন এমন ঘটছে, এমন চলছে, আজকে এমন এক সময়ে চলে এসেছি সকালে পিতামাতা ঠিকই ওঠে, মক্তবের কোনো খবর নাই। ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল আছে, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম গুলো আছে, তারা এখন আপনার সেই সকালের কোরআন শিক্ষার সেই মক্তব বন্ধ করেছে। সম্মানিত উপস্থিতি, আশ্চর্য হতে হয়, ওই রজুলুন ইয়ামিনী, ইয়ামিনী ব্যক্তি তার মাকে কি ভালোবেসেছিল। পিতা মাতাদেরকে যদি সন্তানাদের মাধ্যমে যদি আপনি জান্নাত চান, তাহলে আপনার সন্তানাদিকে ছোট থেকেই সেই তারবিয়াত, সেই শিক্ষা আপনাকে দিতে হবে। দেখুন, অনেক লম্বা চড়া আলোচনা আমরা করতে পারবো না। আপনাকে সন্তানাদি জন্ম নেওয়ার আগেই আপনাকে প্রস্তুতি নিতে হবে কিভাবে আপনার সন্তানাদির মাধ্যমে আপনি জান্নাত কামাই করতে পারেন। সন্তানাদির মাধ্যমে জান্নাত কামাই করা যায়, জানেন আপনারা? সম্মানিত উপস্থিতি, অনেকে দাফন কাফন করে আসতে থাকি, জিজ্ঞাসা করতে থাকে, ভাই ভাতিজা কি করার আছে, কি করব, 3 দিনের দিন কি করব, 40 দিনের দিন কি করব, 80 দিনের দিন কি করব, নানাবিধ প্রশ্ন আমাদের কাছে আসতে থাকে। সম্মানিত মুসল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাসিন। যখন আদমের কোন সন্তান মারা যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে থাকে 3টি আমল তার বলবৎ। 3টি আমল থাকে। সদকাতিন জারিয়া, এমন সদকা যেটা জারিয়া, বলবৎ, মসজিদ করে দিয়েছে, বান্দা তো চলে গেছে আরো 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর আগে মসজিদটা করে দিয়ে গেছিল। আল্লাহর হাজার বান্দা সাজদা দিচ্ছে, আল্লাহর লক্ষ বান্দা সাজদা দিচ্ছে, কিয়ামত পর্যন্ত এদিকে সাজদা। এমন ঘটনা ঘটে না যে মসজিদটা এদিকে ছিল, 500 বছর পর আর মসজিদ নেই। মসজিদ আল্লাহর রহমতে কিয়ামত পর্যন্তই থাকে, আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্তই থাকবে। এই যে বান্দারা সাজদা দিচ্ছে, আল্লাহর গোলামেরা সাজদা দিচ্ছে, ওই যে বান্দা মসজিদ করে দিয়েছিল অথবা মসজিদের সহযোগিতা করেছিল, আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা সাহায্য সহযোগিতা করে তাদেরকেও মসজিদ নির্মাণের সবই আল্লাহ যেন দিয়ে দেয়, বলুন আমি। সম্মানিত উপস্থিতি, আপনি এমন একটা সদকা দান করে দিয়ে গেছেন, একটা ইয়াতিমখানা, একটা নলকূপ করে দিয়ে গেছেন। ইয়াতিমখানা না, রাস্তায় আপনি একটা গাছ লাগিয়ে দিয়ে গেছেন। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এই গাছের নিচে মানুষ পথচারীরা বিশ্রাম নিচ্ছে, এই গাছের অক্সিজেন, পথচারী এই গাছের নিচে আসে না, পাখিও বসে না, প্রয়োজন নাই। এই গাছ থেকে যে অক্সিজেন নিঃসরিত হচ্ছে সেটা মানুষ নিচ্ছে, গ্রহণ করছে। এর মাধ্যমে আপনার আমল নামে, আপনি কবরে শুয়ে আছেন, আপনার আমল নামে সওয়াব উঠতে আছে, সুবহানাল্লাহ। আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। দ্বিতীয় আমল, এমন জ্ঞান যেটা মানুষের উপকারে আসে। এটা আলেম ওলামারা ইলম অর্জন করে, ইলম বিতরণ করে, কোরআন হাদিস মানুষকে জানায়, তারা চলে যায়, কিন্তু তারা পরবর্তীতে তাদের লিখে রেখে এসেছে, হ্যাঁ, কোরআন হাদিসের জ্ঞান বইপত্র লিখে রেখে এসেছে, এগুলো তাদের মৃত্যুর পর তাদের আমল নামে উঠতে থাকে। এখন বলবেন, ভাই আমরা তো আলেম না, আমরা এটা কিভাবে কি করব? দেখুন, সহজ উপায় আছে। একদিন আপনি ওযু করছিলেন, এদিকে আবার ঝামেলাও আছে। একদিন আপনি ওযু করছিলেন, ওযু যখন করছেন, পাশে একটা ভদ্রলোক ওযু করছে, দেখছেন ওযুতে সে ভুল করছে, আপনি তার ওযুটা শুদ্ধ করে দিলেন, যে ভাই আপনার এই জায়গায় একটু ভুল আছে। সেই বান্দা যদি আলহামদুলিল্লাহ ভালো বান্দা হয়, সে তো নিজেকে সংশোধন করে নেবে। কিন্তু এখনের মানুষের মেজাজ আবার আরেকটু অন্যরকম। আপনি কাউকে যদি বলেন, ভাই আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, ও মনে করে আপনি গালি দিছেন। সে মনে করে যে আল্লাহ আমার হেদায়েত দিব, মানে আল্লাহ তোর হেদায়েত দিক, তুই খারাপ, তুই পথভ্রষ্ট। এই হলো সমাজের অবস্থা। আপনি আরেকজনকে বললেন, ভাই আপনার ওযুতে তো সমস্যা, কোনো সমস্যা নেই, তুমি তোমারটা করো। এটা হলো সমাজের বর্তমান। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ কে একদা প্রশ্ন করা হয়েছে, হে শেখ, আমাদেরকে অনেকে আল্লাহু ইয়াহদিক এ দোয়া করে, আমরা কি করব? অনেকে দেখি রেগে যায় যদি কেউ আমাদেরকে বলে যে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তখন শেখ বিন বাজ বলছে, আশ্চর্য ধরনের কথা, এক বান্দা তোমার জন্য হেদায়েতের দোয়া করছে,
তোমার জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত হেদায়েত তোমার প্রয়োজন। এমন কত প্রাণ আমরা দেখেছি জীবনে সারা জীবন আমল করেছে, আমল করতে করতে জীবনের এমন এক সময় চলে এসেছে, আল্লাহ রাসূলের হাদিস কি আপনাদের মনে নাই? একজন বান্দা আমল করতে 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 জান্নাত এবং তার ভিতরে এক হাত দূরত্ব বাকি। কতটুকু? এক হাত। সে জান্নাতে আরেকটু আমল করলেই প্রবেশ করবে। এমন সময় তার তকদির তার উপর প্রভাব বিস্তার করে, সহিহ মুসলিমের হাদিস। তখন সে আবার জাহান্নামের কাজ করা শুরু করে। তার মানে কি? হেদায়েত থেকে বিচ্যুত হওয়া শুরু হয়, হেদায়েত থেকে বিচ্যুত হয়ে সে জাহান্নামের কাজ করতে 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 সে জাহান্নামে চলে যায়। নাউযুবিল্লাহ। আবার এমন অসংখ্য বান্দা জাহান্নামের কাজ করতে 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 তার সাথে আর জাহান্নামের সাথে এক হাত দূরত্ব। এমন সময় তার তকদির তার উপর প্রভাব বিস্তার করে, এমন সময়ে ব্যক্তি জান্নাতের কাজ করতে থাকে করতে করতে, তার মানে সে হেদায়েত পেয়েছে, তার হেদায়েত কবুল হয়েছে। সে বলেছিল ইহদিনাস সিরাতাল, কতদিন বুঝে পড়েছে? কিয়ামত জীবন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছে, মৃত্যুর আগ পর্যন্ত তুমি হৃদয় থেকে দোয়া করো ইহদিনাস সিরাতাল, মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার রবের কাছে হেদায়েত চাইতে থাকো। আর যে বান্দা তোমার জন্য হেদায়েতের দোয়া করছে, তুমি তাকে আলিঙ্গন করো, ভালোবাসো। এই বান্দা তোমার জন্য দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ দোয়া করেছে, আল্লাহ তোমাকে হেদায়েত দিক। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলোর ভিতরে একটি। যখন আপনাকে কেউ বলবে আল্লাহ তোমাকে হেদায়েত দিক, আপনি খুশি হন, আনন্দিত হন। এই বান্দা বুঝে হোক না বুঝে হোক আপনার হেদায়েতের দোয়া করছে। সম্মানিত উপস্থিতি, হেদায়েত আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানাদি এর মাধ্যমে, যেটা বলছিলাম, সন্তানাদির মাধ্যমে জান্নাতে আপনি যেতে পারবেন। ওই যে 3টা আমল বলছিলাম, মাথা থেকে ছুটে গেছিল। 3টি আমল মৃত্যুর পরেও বলবৎ থাকে। বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, তার একটি আমল হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা দান করে দিয়ে গেছে ভালো কাজে। দ্বিতীয়ত আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যেটা সে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু মানুষ সেই ইলমের মাধ্যমে উপকৃত হচ্ছে। বলছিলাম যে এটা আলেম ওলামারা বেশি এটার বেনিফিটটা পায়। আপনিও পেতে পারেন। একজন মানুষকে সালাত শিখিয়ে দিলেন, একজন মানুষকে একটা সহিহ দোয়া শিখিয়ে দিলেন, মাসনুন দোয়া, একজন মানুষকে ওযু করা শিখিয়ে দিলেন। এর জন্য তার আপনাকে আলেম হতে হবে ভাই, এর জন্য তার আলেম হতে হবে না। ওইভাবে আপনি এই আমলটা করতে পারেন। তৃতীয়ত আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। আমি একেবারে আজিমপুর গেলে, গোরস্থানে গেলে সবাই ধরে, বাবা কি করবো এই সেই। আমি বলি দেখেন, 3 দিন করবেন, 40 দিন করবেন, কি আশ্চর্য এক টার্ম। আমি আসলে বুঝি না মানুষের, মানে একটা সাধারণ, আপনি কোরআন হাদিস কিছু জানেন না, আমি ধরলাম আপনি কোরআন হাদিস কোনোদিন পড়েন নাই, আপনি একেবারে বকলম, আপনি কিচ্ছুই জানেন না, আমি এটা মেনে নিলাম। আপনাকে তো আল্লাহ একটা বিবেক দিয়েছে, একটা সেন্স দিয়েছে। আপনার বাপ মারা গেছে, আপনার বাপ মারা গেছে, আপনি শোকাহত মানুষ। কি এক আশ্চর্য রীতি! শোকাহত ব্যক্তির বাড়িতে মানুষ খাবার পাঠাবে, সে শোক সন্তপ্ত, সে তার চুলা জ্বলবে না, সে এখন শোকাহত, তার বাড়িতে খাদ্য পাঠাবো। খোদা খানদানের সব এলাকার মানুষজন সব ডেকে 3 দিনের দিন, 40 দিনের দিন গরু কুরবানি করে, যে বেটা শোক সন্তপ্ত তারে না খাওয়া, তারে আপনার দাফন কইরা আইসা আবার কতটি রাক্ষস খোক্ষস। আশ্চর্য! দেখেন, আপনি পিতামাতার জন্য যেটা দান করছেন এটা হলো সাদকা। এটা কি? সদকা খাইতে আসতেছে 5 গাড়ি দিয়া। কেমন ব্যাককেলের ব্যাককেল! সদকা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সদকাতুল ফিতর জমা করছে। সদকাতুল ফিতর, খেজুর একেবারে স্তূপ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট হামাগুড়ি দিয়ে গিয়ে একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে উঠে গিয়ে হুসাইনের হাত পাকড়াও করলেন, মুখ থেকে সেই খেজুর বের করে দিচ্ছে আর বলছে সদকা হচ্ছে মানুষের ময়লা, সদকা এটা হলো একেবারে নিঃস্বদের হক। এইটা 5 গাড়ি দিয়ে 40 দিনে খেতে আসে। আশ্চর্য! কিম্ভূত কিমাকার দুনিয়া, না আছে শরিয়ার জ্ঞান,
আপনি বলবেন ভাই পিতামাতার জন্য খাওয়াতে পারবো না, অবশ্যই খাওয়াতে পারবেন। আপনি সুন্নাহ অনুপাতে যান, আপনি সুন্দরভাবে যান, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিই। খাওয়ানো তো অনেক বড় ইবাদত, মানুষ সম্মানিত হতে চায়। আমি গত সপ্তাহে কোন মসজিদে যেন খুতবা দিলাম, সেখানে বললাম, হ্যাঁ, মানুষকে খাওয়ানো কত বড় ইবাদত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখতে হবে, যখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবো সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জান্নাতে একটি ঘর রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। হ্যাঁ, জান্নাতে এমন একটি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এমন জান্নাতের এমন সুন্দর ঘরে প্রবেশ করবে যে অফসুস সালাম, যারা সালাম দেয় মানুষকে বেশি বেশি, মুরব্বী ভাব ধরা থাকে অনেকে, আমারে সালাম দিবে না, আপনি আগে আগে সালাম দিয়ে দিন। ঠিক আছে, মুরব্বীদেরকে আগে সালাম দেওয়া আদব। মুরব্বী যখন আগে একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে সালাম দিয়ে দিবে, ওই ছেলে সারা জীবন মুরব্বীকে দেখার সাথে সাথে আগে আগে সালাম দিবে। এটা আমরা প্রমাণ, আমরা প্রমাণ। সম্মানিত উপস্থিতি, যারা বেশি বেশি মানুষকে সালাম দেয়, ওয়াতিমুত তাআম, সেই জান্নাতের স্বচ্ছ গৃহে ওই ব্যক্তিরা প্রবেশ করবে যারা মানুষকে বেশি বেশি খাওয়ায়। সুবহানাল্লাহ, মানুষকে খাওয়ান। আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, বন্ধুকে খাওয়ান, আত্মীয়কে খাওয়ান। আপনি সদকা করতে যাচ্ছেন, আপনি গরিব ইয়াতিম মিসকিন খাওয়াইতে চাচ্ছেন, খাওয়ান। 3 দিন ধরেছেন কোন হিসাবে? 40 দিন ধরেছেন কোন হিসাবে? আর 3 দিনে খাওয়াইতেছেন, এটা কি সদকা খাওয়াইতেছেন নাকি মেজবানি করতেছেন? আগে ক্লিয়ার করেন, আগে ক্লিয়ার করেন। সম্মানিত বুঝি, এই বিষয়ে আমরা লম্বা বলছি না। পিতামাতার জন্য, পিতামাতার জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে সন্তান সন্তানাদি, তারা যদি ভালো আমল করে। আমি সেই সময় প্রত্যেকটা সন্তানকে বলি, হাত ধরে বলে দিই, দেখো পিতামাতার জন্য এখন আজিমপুরে এসেছো, এটা তোমার আবেগ। এই আবেগ 1 মাস পর কতটুকু থাকবে আমরা মোটামুটি জানি, 1 বছর পর কতটুকু থাকবে সেটাও আমরা জানি। এখন যে আবেগটা আছে 3 দিন 40 দিন, এই আবেগে তুমি নিজের গা ভাসাও না। তোমার প্রত্যেকটা আমল, তোমার প্রত্যেকটা আমলের একটা অংশ তোমার পিতামাতার কবরে যাবে। সুতরাং তুমি ভালো আমল করো, তুমি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করো, তুমি সিয়াম পালন করো, তুমি পিতামাতার জন্য গোপনে প্রকাশ্যে সদকা করতে থাকো। এটা তোমার পিতামাতার আমল নামায় যাবে। লোক দেখানো 3 দিন 40 দিন, 3 দিনের দিন 40 দিন, এগুলা বাদ দাও। সম্মানিত উপস্থিতি, সন্তান সন্তানাদির মাধ্যমে পিতামাতার জন্য জান্নাতের ফয়সালা হতে পারে। আমরা এই বিষয়ে আর লম্বা বলছি না। কোন ভাবে সন্তানকে আপনি প্রতিপালন করলে এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, এটাও একটু আপনি জেনে যান। মনোযোগটা একটু এদিকে দিয়েন। অনেক দূর থেকে এসেছি, এই পুরান ঢাকা থেকে ফজরের পর সফর করতে 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 এত দূর চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা কিছু এমন আমল বলে যাব যে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই আশা করি উপকারী। আর আপনারা যদি উপকৃত হন, আমি হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কোনো আজর পাবো। সম্মানিত উপস্থিতি, 10টি এমন আমল আছে, আপনারা এদিকে মনোযোগ দিন। 10টি আমল আছে, আপনার মোবাইলগুলো একটু সাইলেন্ট করে দিন, আরো ভালো হয়। আপনারা 10টি এমন আমল আছে, শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর হাফেজাহুল্লাহ উল্লেখ করেছেন। আশ্চর্য হবেন, এই 10টি আমলের কতগুলো আপনারা জানেন কিন্তু আপনারা আমল করেন না। সেটি হচ্ছে, আপনি আপনার সন্তানের মাধ্যমে যদি চান জান্নাত কামাই করতে, তাহলে সর্বপ্রথম ইখতিয়ারু যাওজাতি সলিহা, একজন নেককার স্ত্রী আপনার বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ, মানে আপনাকে প্রথমেই দেখেন ইসলামটা কত সুন্দর এবং ব্যালেন্স। আপনি চান সন্তান সন্তানাদির মাধ্যমে জান্নাতে যেতে, আপনাকে এখন না, গাছ লাগানোর আগে জমি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। গাছ তো পরে লাগাবেন, জমি নিয়ে আগেই আপনার গবেষণা করতে হবে। বিস্তারিত বলার অবকাশ নেই, তাও একটু বলছি। যুবকেরা অনেকে আছেন, আমার এটা বলতে হয় কারণ অনেক যুবক শ্রোতা। আমি বাস্তবিক অভিজ্ঞতা থেকে একটু বেশি কথা বলি, জানি না আপনাদের কেমন লাগে। আমার এমন অসংখ্য অগণিত বন্ধু ছিল, আমাদের বয়স তো অত বেশি না, আপনারা আমাদেরকে ভালোবাসেন ডাকে। এমন অসংখ্য অগণিত বন্ধু ছিল যারা তাহাজ্জুদের সালাত মিস করতো না। একদিন তাহাজ্জুদের সালাত মিস হলে এসে হাত ধরে কান্নাকাটি করতো, বন্ধু মিস হয়ে গেল তাহাজ্জুদের সালাত। অনেক ভালো লাগতো।
আমরা অনেক সময় তাদের সাথে পারি না, তারা তো আল্লাহর ইবাদত করতে থাকে। হঠাৎ একদিন কিভাবে কিভাবে যেন এই বান্দাগুলো এসে বলে, বন্ধু দোয়া করিও, বিবাহ করতে চাইতেছি, বিবাহ করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা কি অবস্থা বন্ধু, হাতটা ধরে একটু বলি, বন্ধু কি খবর, বিয়ে যে করছো? বন্ধু মানুষ, একটু তো জিজ্ঞাসা করতে হয়। কোরআন হাদিস অত বেশি পড়তে পারিনি, কিন্তু কিছু যদি উপকার করা যায়, জিজ্ঞাসা করি, বন্ধু কি খবর, মেয়ে দিনদার কেমন? বলে কি জানেন বন্ধু, আলহামদুলিল্লাহ আমরা তো দিনদার। ও অত বেশি দিনদার না, কিন্তু বিয়ের পর দিনদার করে নিব, বিয়ের পর দিনদার করে নিব। যাক ভালো কথা, বিয়ের পর দিনদার করে নেওয়ার ফলাফলটা কি? পরবর্তীতে বিয়ের পর 2 মাস 4 মাস 6 মাস আর আমাদের সাথে যোগাযোগ করে না, যোগাযোগ নাই। একজনের ঘটনা কিন্তু আমি বলছি না, এটা হলো মেজরিটি পার্সেন্ট যে ঘটনাটা ঘটে সেটা বলছি। 1 বছর 1.5 বছর পর হালকা পাতলা যোগাযোগ, কি খবর? আশেপাশে থেকে অনেকে বলে, ভাই আপনাদের ওই বন্ধুরা আপনাদের সাথে দিনই কাজ করতো, এরা তো এখন টিকটক করে। টিকটক করে, এটা আবার কোন বিষয়? আর কষ্ট লাগে, টিকটক করে মানে বুঝলাম না ঘটনা কি। কয় বিবাহ তো করেছে, মেয়ে আগে থেকে টিকটক করতো, হাজবেন্ড দিনদার ছিল, হাজবেন্ডকে নিয়ে এখন টিকটক করে। বুঝতে পারছেন? হাসি আসছে, কিন্তু এটা হলো সমাজের বাস্তবতা। আপনি আরেকজন নারীকে, আল্লাহ রাসূল, আমি এইভাবেই কিন্তু কথাটা বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকিহুল মারআতু লিআরবাঈন, তোমরা বিবাহ করো 4টি জিনিস দেখে। কয়টি? 4টি জিনিস দেখে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা, তোমরা নারীদেরকে বিবাহ করো তাদের সৌন্দর্য দেখে, তাদের বংশীয় মর্যাদা দেখে, তাদের টাকা পয়সা দেখে, এগুলো দেখে তোমরা বিবাহ করো, দিনদারিও দেখো। কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে প্রাধান্য দিতে বলছি, তোমরা প্রাধান্য দাও দিনদারিকে। কাকে? নাকি সৌন্দর্যকে? সম্মানিত উপস্থিতি, আপনি বিবাহ, আপনি সন্তানাদের মাধ্যমে যদি জান্নাত চান, এবং আপনি যদি চান আপনার পরবর্তী বৈবাহিক জীবনটা অনেক সুন্দর হোক, তাহলে অবশ্যই আপনার নিজেকে দিনদার হতে হবে। নিজে লারে লাপ্পা ঘুরেন ফিরেন, আড্ডাবাজি করেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু করেন না, হ্যাঁ, জুয়ার আড্ডায় বসে থাকেন, মদের আড্ডায় বসে থাকেন, আর খুঁজেন দিনদার নারী, ইম্পসিবল। বাস্তবিক অভিজ্ঞতা বলছি, ইম্পসিবল। যদি আল্লাহ বিশেষ কোনো কারণে, আপনি আবার বলবেন আমি কিন্তু ভাই বুঝি, আমি রবিউল্লাহ, আমার কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। আপনি বলবেন ভাই অমুক এক মদখোরকে দেখেছি, এত একটা ভালো বউ। হ্যাঁ, আল্লাহ কিছু মানুষকে পরীক্ষা এইভাবে করে। অনেক জুয়ারিকে আল্লাহ অনেক ভালো স্ত্রী দিয়ে দিতে পারে, এটা তার জন্য পরীক্ষা, সেই স্ত্রীর জন্য পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ঈমান আনেনি, জানেন তো? আপনি আমাকে উদাহরণ দেন, আমি আপনাকে উদাহরণ দিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, বিয়ের সময় আপনি সবার আগে লক্ষ্য করবেন মেয়ে দিনদার কিনা। আগে নিজে দিনদার হবেন, তারপর যেন আপনি যাকে বিবাহ করছেন মোটামুটি তার আকীদা মানহাজ, তার দিনদারি, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয় কিনা। বলে আমি শেষ করতে পারবো না যদি একটা বলতে থাকি। এই মনে করেন 2 সপ্তাহ আগেও একজন ভাই আমার দোকানে এসে কান্নাকাটি করছে, ভাই কি খবর, বিয়ে করেছিলাম, শুনেছিলাম দিনদার, দিনদার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ওই পীরের মুরিদ, কবরে যাওয়া পর্যন্ত সাজদা দেয়, আমি আর ওর সাথে সংসার করব না। এরকম কেস আমাদের কাছে চলতেই আছে। সম্মানিত উপস্থিতি, আকীদা এবং মানহাজ যেন ভালো থাকে। দ্বিতীয়ত, সন্তানাদির মাধ্যমে যদি আপনি জান্নাত চান, যে আমার এই সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পরকালে নাজাত চাই, তাহলে এই সন্তানাদির জন্য আপনাকে দোয়া করতে হবে। আমরা দোয়ার বিষয়ে আগে একটা খুতবাই দিয়ে গেছি, আপনি বেশি বেশি দোয়া করবেন। রব্বি হাবলি মিনাস, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহর কাছে দোয়া করুন। ওই জায়গায় যে এসেছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এই আমলগুলো আপনারা করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম সন্তান এবং উত্তম স্ত্রী দান করবেন। আমরা এই বিষয়ে আর লম্বা করছি না, 2টা বললাম। তৃতীয়ত, আপনার বিয়ে হয়ে গেছে, আপনি একটা নেককার স্ত্রীও পেয়েছেন, আপনি যদি চান আপনার সন্তানাদির মাধ্যমে আপনার জান্নাত কামাই হোক, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জিকির আজকারের মাধ্যমে একটা বেষ্টনী তৈরি করতে হবে। কি বেষ্টনী? আপনি আপনার স্ত্রীর কাছে যাবে, অন্তরঙ্গ মুহূর্ত আপনার আর আপনার স্ত্রীর হবে, এটা এমনি এমনি হবে না। ইসলাম এতটা পাঞ্চুয়াল ধর্ম,
এতটা সুন্দর ধর্ম, তুমি রাস্তার ডান দিক দিয়ে হাঁটবে না বাম দিক দিয়ে হাঁটবে সেটা পর্যন্ত বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কমপ্লিট কোড অফ লাইফ। স্ত্রীর কাছে গিয়ে বলো আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মিম্মা রাযাকতানা, আমাদের মিলনের মাধ্যমে প্রভু হে তুমি যে আদমের সন্তান আবাদ করবে তাদেরকে তুমি শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করিও। কত সুন্দর দোয়া। সুবহানাল্লাহ। আপনি করুন, দোয়া করুন। আল্লাহ আপনাকে সন্তানাদি দিয়ে দিয়েছে, আপনি সন্তানকেও তাহসিন আপনি বেষ্টনীর ভিতরে দিয়ে রাখুন, প্রতিনিয়ত দোয়া করুন। উইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, দোয়াটা মনে আছে তো আপনাদের? সম্মানিত উপস্থিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া পড়ে ফু দিতেন, আর বলতেন এই দোয়াই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসহাক এবং ইসমাঈলকে পড়ে ফু দিতেন। উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন ওয়া লাম্মা। এই দোয়া পড়ে আপনি প্রতিনিয়ত আপনার সন্তানকে ঝাড়ফুঁক করেন। ঠিক আছে, আপনি ঝাড়ফুঁকও করলেন, সন্তানাদি হয়েছে, এখন কি করবেন? সন্তানাদি হয়েছে, আপনি সন্তানের মাধ্যমে জান্নাত চান। আপনি বলছেন ভাই এই কি হালকা পাতলা বিষয় বলছেন? হালকা পাতলা বিষয় যে কত গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলছি। সন্তানাদির মাধ্যমে যদি আপনি জান্নাত চান, যে আমার সন্তানের মাধ্যমে আমি জান্নাত পেতে চাই, সন্তানাদির জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। আপনি বলছেন চিন্তা করছে খতিব সাহেব আজকে নাম রাখার বিষয়ে কথা বলতেছে, আমি বলি নাই, জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে যাকারিয়া বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোমাকে একটি সন্তান দিচ্ছি, এই সন্তানের নাম আমি আল্লাহ তোমার জন্য রেখে দিচ্ছি, তার নাম হবে কি? ইয়াহইয়া। তার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়াকে সন্তান দিচ্ছে, এই সন্তানের নাম আল্লাহ রেখে দিচ্ছে। তাহলে নাম রাখার বিষয়টা গুরুত্বপূর্ণ নাকি হালকা বিষয়? যেই পরিমাণ আপনাদের এদিকে কি নাম আমি জানি না, আমাদের পুরাতন ঢাকায় নান্টু, মন্টু, পিন্টু আর সেন্টু, এই নামের অবস্থায় আমার অবস্থা খারাপ। যে এরা যদি কোনোদিন আলেম হয়, এদের নাম কিভাবে মাওলানা পিন্টু হইতে পারে? আশ্চর্য নাম রাখে এরা। সম্মানিত উপস্থিতি, নাম এত গুরুত্বপূর্ণ, নাম এত গুরুত্বপূর্ণ। নামের বিষয় বলতে গেলে আমাকে এটা বলতেই হয়। খুতবা দিচ্ছিলাম নারায়ণগঞ্জে, আমি আবার এত জানি না ওই দিকের কে কি। মানুষ নাম রাখে, নাম রাখার ক্ষেত্রে কিছু শিরক করে, ভয়ঙ্কর শিরক করে। তারা জানে না, অনেকে বুঝে না, তাই আমাদেরকে বলতে হয়। আপনারা অনেকেই শুনে থাকেন নাম গোলাম রাসূল, শুনেছেন এরকম নাম? না পাবনায় মনে হয় নাই। গোলাম রাসূল, গোলাম নবী মানে কি? বাংলার মতনই কিন্তু বুঝায়, গোলাম নবী মানে নবীর গোলাম। অথচ আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে তোমরা বলে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। নবী নিজে আল্লাহর গোলাম হইতে শিখাই দিয়ে গেছে, আর ওরা নিজেরা নবীর গোলাম হয়েছে। পাগল কি গাছে ধরে? সম্মানিত উপস্থিতি, আপনাদের বাংলাদেশের ভাইরাল এক বড় মুনাজের বক্তা লাইভ ডিবেটে এসে বলতে থাকে, বুক চাপড়ায় আর বলতে থাকে নূর নবীর গোলাম, নূর নবীর গোলাম, আমি নূর নবীর গোলাম বলতে থাকে। নাম বলছি না, আপনারা বুঝে নিয়ে, নূর নবীর গোলাম। এরা হলো নূর নবীর গোলাম। দেখুন, এটা তো তারপরে একটু মানে একটু বলতে মানা যাইতেছে যে কোন আকারে ইঙ্গিতে বলতেছে আল্লাহ জানে। এদের চেয়ে আরেক কাঠি সরস আছে একটি দল, এটা বললে আমি আগে বাড়ছি। দেখেন নাম আপনারা শুনেছেন কিনা, গোলাম দস্তগীর, এই নাম শুনেছেন আপনারা? গোলাম দস্তগীর। দস্তগীর শব্দটি ফার্সি অর্থ, ফার্সি শব্দ। দস্ত শব্দের অর্থ হাত, গীর শব্দের অর্থ ধরে ফেলা। গোলাম দস্তগীর অর্থ হলো ওই ব্যক্তির গোলাম যে হাত ধরে ফেলেছে। অনেকজন জানে বিষয়টা, নাউজুবিল্লাহ পিছে থেকে বলছে। এই নামটা মূলত রাখে পাকিস্তানের, বিশেষ করে পাকিস্তানের কবর পূজারীরা, বাংলাদেশের চট্টগ্রামের কিছু মাজার পূজারীরা। গোলাম দস্তগীর এর মোটিভটা আমি বলি, আপনার নিজের অজান্তেই নাউজুবিল্লাহ বলতে থাকবেন। একদিন আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী রূহের জগতে হাঁটছিল। নাউজুবিল্লাহ, আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী রূহের জগতে হাঁটছিল। আরো জোরে নাউজুবিল্লাহ পড়বেন একটু পরে আমি জানি। হাঁটতে হাঁটতে, আমি বলতে আমার আশ্চর্যজনক লাগছে, আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী হাঁটছে, এমন সময়
আল্লাহ রাব্বুল আলামিন পা পিছলে পড়ে যেতে নিয়েছে, আব্দুল কাদের জিলানী আল্লাহ রাব্বুল আলামিনের হাত ধরে ফেলেছে, দস্তগীর হাত ধরে ফেলেছে, তাই আব্দুল কাদেরের নাম দস্তগীর, আর যারা আব্দুল কাদের জিলানীর গোলাম তারা গোলাম দস্তগীর। নাউজুবিল্লাহ। মনে হয় বুঝাইতে পারি নাই আমি। জানেন, ওমা কদারুল্লাহ হাক্ক কদরিহি, তারা আরশের মালিককে যথাযথ মর্যাদা দেয়নি। আল্লাহ এটা নিজেই বলছে, তারা তাদের রবকে যথাযথ মর্যাদা দেয়নি, যেমন মর্যাদা দেওয়া উচিত ছিল। সম্মানিত রবকে, আল্লাহকে তারা এটাই জানে না। খুতবা দিয়ে বের হয়ে চলে এসেছি, ওই জায়গার বলে কত বড় পৈতাল নেতা বলে গোলাম দস্তগীর বীরগাজী মসজিদে উৎপাত। সম্মানিত নাই, তারা আর নাই, এরা থাকে না। যারা বান্দাকে রবের সাথে পরিচয় করাইতে দেয় না তারা বেশি দিন টিকতে পারে না। ফেরাউন নাই, নমরুদ নাই। সম্মানিত উপস্থিতি, নাম রেখার ক্ষেত্রে যথেষ্ট সিনসিয়ার হন। সন্তানের নাম পছন্দ, আল্লাহর পছন্দনীয় নামগুলো ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন। সম্মানিত উপস্থিতি, তারপর কুদওয়াতুন হাসানা কয় নাম্বার বলছি আমি জানি, আমি বলে যাচ্ছি, আপনারা একটু মনে রাখিয়ে। সন্তানাদের মাধ্যমে যদি চান আপনি জান্নাতে যাবেন, তাহলে নিজের আচরণ পরিবর্তন করুন। ঘরে বসে আসছেন, ফোন আসছে, বলছেন আমি তো ভাই রংপুর আছি, বাচ্চাকে ধরে ধরে আপনাকে বলতে হবে না যে মিথ্যা কথা বলো, বাচ্চা অটোমেটিক শিখে গেছে যে এইভাবে মিথ্যা কথা বলা যায়। সম্মানিত উপস্থিতি, সন্তানাদের মাধ্যমে যদি চান আপনি জান্নাতে যাবেন, কামাই করতে যদি চান, তাহলে সন্তানাদিকে আলেম ওলামাদের মজলিসে নিয়ে আসো। বুঝতে পারছেন? এই যে আমরা এসেছি, আমরা তো আলেম ওলামা না, তারপরে আপনারা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, অসংখ্য সন্তানাদি আপনারা নিয়ে এসেছেন। এটাই করতে হবে, সন্তানাদিকে হাতে ধরে ধরে ইলমি মজলিস গুলোতে নিয়ে আসতে হবে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন ইল্লা মাজালিসুল উলামা, দুনিয়া পুরাটাই হলো অন্ধকার, তবে আলেমদের মজলিস ব্যতীত। সুবহানাল্লাহ। দেখে নিয়ে আসুন প্রকৃত হকপন্থী আলেমদের সাথে, তাদেরকে সম্পর্ক করে দিন। দেখুন ইনশাআল্লাহ সন্তানাদির মাধ্যমে আপনার জান্নাত কামাই হবে ইনশাআল্লাহ। এই ছোট বয়স থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল আপনাকে করতে হবে, তাদেরকে গারসুল আকীদা ওয়াল ঈমান, ঈমান এবং আকীদা তাদের হৃদয়ে প্রথিত করে দিতে হবে। ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় নেককারজনক নোংরা জাতি। পৃথিবীর ইতিহাসে এই ইসরায়েল আজ পর্যন্ত তাদের মতো নেককার নোংরাজনক এরকম জাতি আর আসে নাই। আপনারা, আজকে আমার সময় নেই, ইহুদি জাতির ইতিহাস সম্পর্কে আমি যদি বলতে পারতাম আমার অনেক মন চাচ্ছিল। সম্মানিত উপস্থিতি, কতজন বুঝবেন এই কারণে আমি আর ওই বিষয়ে বলি না। আমাদের ইহুদি জাতির ইতিহাসের উপর, মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন সংকটের উপর ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন, ইনশাআল্লাহ আমরা পিএইচডি করবো, এমফিল করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি জাতি ইরানের সাথে এখন দেখছেন তো কি পরিমাণ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সমূলে ধ্বংস করে দেয়, বলুন আমিন। আল্লাহুম্মা হজিমহুম ওয়াজালজিলহুম, আমিন। আল্লাহুম্মা হজিমহুম ওয়াজালজিলহুম, আল্লাহুম্মা হজিমহুম ওয়াজালজিলহুম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরায়েলিদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদেরকে যেন সমূলে ধ্বংস করে দেয়, আমিন। ওই ফিলিস্তিনের ওই পবিত্র ভূমিতে মসজিদুল আকসায় মৃত্যুর আগে যেন 2 রাকাত সালাত আদায় করে মরতে পারি। লা তাশুদ্দুর রিহালা ইল্লা সালাসা, 3টি মসজিদ ব্যতীত সওয়াবের নিয়তে গমন করা জায়েজ নাই। ভুলে গেছেন আপনারা? একটি হলো বাইতুল মুকাদ্দাস। হৃদয়ের তামান্না রাখবেন মৃত্যুর আগে যেন 2 রাকাত সালাত যেন মসজিদুল আকসায় আদায় করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, কি কেন এই কথাগুলো বললাম জানেন? প্রত্যেকটা কথার পিছনে কারণ আছে, এমনি এমনি বলি নাই। সন্তানাদিকে মানুষের মতো মানুষ করতে হলে, তাদের মাধ্যমে যদি চান আপনি জান্নাতে যাবেন, তাদের হৃদয়ে সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা ঢেলে দিতে হবে। তাকে এখনই শিখিয়ে দিতে হবে, বাবা ইসরায়েলিরা খারাপ, কিন্তু যারা হায়দার আলীর নামে শুরু করছে তারাও কিন্তু তেমন একটা ভালো না। হায়দারের নামে যারা শুরু করছে, সারা জীবন শিখে আসলাম বিসমিল্লাহ আল্লাহর নামে, ওরা শুরু করছে আলীর নামে, তাহলে যারা ঈসার নামে শুরু করছে তারা কোন ভুল করছে?
যারা ঈসার নামে জিসাসের নামে শুরু করেছে তারা কোন ভুল করেছে? সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও আমাদের যুদ্ধ শুরু হয় না, শুরু হয় কার নামে? অবশ্যই আল্লাহর নামে। আমাদের জীবন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি সাহায্য কিভাবে পেতে পারো? তুমি আল্লাহর কাছে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট জয়েশ, কত ছোট ছোট দল আল্লাহ রাব্বুল আলামিনের অনুকম্পায় কত বড় দলের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। আমাদের অনেক বেশি হতে হবে না। তাওহীদপন্থী অল্প ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসরায়েলকে ধ্বংস করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সন্তানাদিকে আকীদা শিক্ষা দিন, বিশ্বাস শিক্ষা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একদিন মুআজ বসা, একজন ছোট সাহাবীর নামটা আমার খেয়াল আসছে না, আপনারা একটু ক্ষমা করবেন। একজন সাহাবী বসা, ছোট বাচ্চা সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পিছনে বসা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া গুলাম, হে বৎস, হে সন্তান, কতটা ভালোবেসে ডাকছে। ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। হে সন্তান, তোমাকে আমি কতিপয় বাক্য শিক্ষা দিচ্ছি, তুমি এই বাক্যগুলোকে সংরক্ষণ করবে, স্বয়ং আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। কিটা কি সেই বাক্য? বাক্যটি হচ্ছে ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। যখন তুমি কিছু চাইবে, কার কাছে চাইবে? না খাজার কাছে, না আলীর কাছে, না ঈসার কাছে, না মসিহের কাছে, না মুসার কাছে, না ইব্রাহিমের কাছে, না সরস্বতীর কাছে, না ডাক্তারের কাছে, না এমপির কাছে, না মন্ত্রীর কাছে, না প্রধানমন্ত্রীর কাছে, না বড় নেতার কাছে। কার কাছে চাইবে? কে বুঝাবে তাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকীদা বুঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা